বাবা দেখে যা দুটো সাপে দেখে যা বাবু নামে সাপুরে কোথায় যাবে বাবুরে আরে বাবা দেখে যা দুটো সাপ দেখে যা। আরে এগুলো তো প্লাস্টিকের খেলনা সাপ। তুমি বাচ্চা মেয়ে পেয়েছো যে আমাকে ভোলাবে? না মানে আমার ভুল হয়ে গেছে। ভুল? মানে এই সাপগুলো ওই লোকের বাড়ির ভেতর থেকে ধরে এনে একই পিঁড়ির মধ্যে রেখেছিলাম, বেটারা জায়গা নিয়ে মারামারি শুরু করে দিল। সাপের আবার জায়গা নিয়ে মারামারি করে নাকি? আগে করতো না, ওই মানুষের ঘরে থাকতে থাকতে মানুষের স্বভাব চরিত্র ওরা সব শিখে ফেলেছে। এই মানুষেরা যেমন দুপুর জায়গার জন্য ভাই ভাই মারামারি করে, ওরা তেমনি জায়গার দখল নিয়ে মারামারি শুরু করে দিয়েছিল। আমি তখন রাগে বিরক্ত হয়ে আমার অলৌকিক মন্ত্রের জাদু বলে ওদেরকে প্লাস্টিকের সাপ বানিয়ে দিয়েছি। পরে আবার জ্যান্ত করে নেব। বেশ তো, এখনই জ্যান্ত করে দাও। খেলা দেখানো হয়ে গেলে না হয় আবার। না না না, 24 ঘন্টা আগে জ্যান্ত করা যাবে না। তুমি সত্যি বলছো না বুঝলো কি করছো? কিছুই তো বুঝতে পারছি না। তুমি আমার প্রাণ সখী, তোমায় মিথ্যে বলে করবোটা কি? প্রাণ সখী না চাই, তুমি আমায় বলেছিলে সাপের বিষ এনে দেবো, কই এনে দিলে না তো? দেবো তো, এই সাপগুলো ধরেছি না, এদের বিষ বের করে তোমায় দেবো। তা সাপের বিষ দিয়ে কি করবে সোনা? নেশা করবো। বলো কি, সাপের বিষ দিয়ে নেশা? খাসা নেশা হয় গো বাবুরাম সাপুরে। আর সেই নেশা এত বেশি ভালোবাসা উপচে পড়েছে, প্রীতির সাগরে নাগরকে এইভাবে নাকানি চোপানি খাওয়া। নাগর আমার, নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না। নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না। কাগজরে সোনার সোহাগ মাখতে দিল না। নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না। নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না। এই নাকানি চোখানি খাওয়াবে মাইনি, এই নাকানি চোখানি খেতে আমি তোমার কাছেই আসবো। একেবারে জারি করে করে বিষ এনে দেবো, একেবারে জারি করে করে। মালটা সত্যি বলছে না মিথ্যা বলছে কিছুই তো বুঝতে পারছি না। ও যদি সত্যি সাপুড়ে হয় তাহলে নিশ্চয়ই বিষের যোগান দিতে পারবে। বসের অনেক বিজনেসের মধ্যে সাপের বিষের চোরাই বিজনেস সবচেয়ে বেশি লাভজনক। ওই বাবুরাম সাপুড়ের মতো গ্রাম্য সাপুড়েদের সাথে এই কারবার করলে রিস্কও কম ও প্রফিটও বেশি। যে বিজনেসে প্রফিট বেশি তাতে রিস্ক বেশি প্রিয়াঙ্কা। কিন্তু আমি যেখানে হাত বাড়িয়েছি সেখানে শুধু প্রফিট, নো রিস্ক নো লস। বস অনেকদিন ধরে আসছে না, কোথায় আছে জানিস? কেমন করে জানবো? বসের এই ডান হাতের খবর এই বাঁ হাত জানে না। বস কখন কোথায় যায় তা কেউ বলতে পারে না। কিন্তু তুই মাঝে মধ্যে কোথায় চলে যাস রে কুনাল? তোকে যে আমি বেশি দিন না দেখতে পেলে থাকতে পারি না। কেন থাকতে পারছিস না? তোকে বেশি দিন না দেখতে পেলে এই মনটা বড় খালি খালি লাগে। আমি যে তোকে মন দিয়ে ফেলেছি রে কুনাল, আমি যে তোকে নিয়ে নতুন করে বাঁচতে চাই। চুপ, একদম চুপ। ভুলেও কথা উচ্চারণ করিস না। কুনাল, বস জানতে পারলে আমাদের দুজনকে একেবারে মেরে ফেলবে। কুনাল, আমি তো ভাবতে পারছি না সেদিনের মিশনটা ফেলিওর হওয়ার পর আমার ভাগ্যে কি লেখা আছে, জীবন না মরণ। মরণ এ, আল্লাহ কালনাথ! Yes, আল্লাহ আমার মনে মগজে তপ্ত করল। আমি যার বুকে মারি ছবল তারই হয় মরণ। এই কুণাল, আমায় মাফ করুন বস, সেদিন আমি জান বাজি রেখেও রূপঞ্জনা বলে মেয়েটাকে আমি তুলে আনতে পারিনি। আমার অকর্মণতার জন্য আপনার কাছে মাপ চাইছি বস। এবারের মতো আপনি আমার জান ভিক্ষা দিন বস, আমার জান ভিক্ষা দিন। উঠো উঠো কুণাল উঠো। এই কালনাগের অভিধানে অকর্মণ্যতার কোনো মাপ নেই। যে হয় ফেলিওর হি ইজ নো মোর। কিন্তু কিন্তু এই ফেলিওর তোমার জীবনে সাপে বার হয়েছে কুণাল। সাপে বস? হ্যাঁ, সাপে বার। মেয়েটাকে তুলে এনে তার রূপ যৌবন সৌদা করে হয়তো অল্প কিছু প্রফিট হতো, কিন্তু কিন্তু মেয়েটা এই মুহূর্তে যেখানে আছে সেখানে আছে ছোটখাটো কবরের রত্ন ভান্ডার। আর সেই রত্ন ভান্ডারে থাবা বসানোর প্ল্যান আমি অলরেডি শুরু করে দিয়েছি। কুণাল, তোমার হাত থেকে যদি মেয়েটা চলে না যেত তাহলে কি আমি রত্ন ভান্ডারের হদিশ পেতাম? তাই তোমার এই ফেলিওর আমার জীবনে গ্র্যান্ড সাকসেস এনে দিয়েছে। তো শাস্তি নয় কোনো, তোমাকে আমি গিফট দিতে চাই, সারপ্রাইজ গিফট। থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। কুণাল, তোমাকে যে আরো একটা কাজের দায়িত্ব নিতে হবে। কি কাজ বস? এদিকে এসো। আচ্ছা, ঠিক আছে, দারুণ আইডিয়া বস। তাহলে দেরি কেন কুণাল? কাজ তো আমি অনেকখানি এগিয়ে রেখেছি। বাকি কাজটা কমপ্লিট করতে তুমি রওনা হয়ে যাও। যাও যাও। ওকে বস, সেদিন ফেলিওর হলো, এবার সাকসেস হবই হব।
জানি, তার নাম বাবুরাম সাপুড়ে। তুমি তার সঙ্গে মিথ্যে প্রেমের নাটক করে তাকে ফাঁসাতে চাইছো। তুমি চাইছো যাতে অল্প দামে সে সাপের বিষ আমাদের কাছে সাপ্লাই দেয়, তাতে কাল্লাগের স্নেক ভেনামের কালোবাজারিতে প্রচুর প্রফিট হবে, তাই তো? কিন্তু প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, সেটা যদি না হয়ে উল্টোটা হয়, ওই বাবুরাম সাপুড়ে সত্যি সত্যি সাপুড়ে না হয়ে পুলিশের গুপ্তচর হয়, তখন কি হবে? তখন ওই বাবুরাম সাপুড়ের অবিশ্বাসের বিষে এই কাল্লাগেরই তো বলহরি হরিবল হয়ে যাবে। না বস, লোকটাকে আমি ভালো করে বাজিয়ে দেখে নিয়েছি, লোকটা সত্যি একজন ব্রাহ্ম সাপুড়ে। তাহলে কাজ করো, তাকে বলো কিছু সাপের বিষ সাপ্লাই দিতে। যদি পারে জানবো লোকটা ঠিক, আর যদি না পারে তাহলে জানবে আমি ঠিক। প্রিয়াঙ্কা, এদিকে এসো। প্রিয়াঙ্কা, তোমাকে আমি ছায়া সঙ্গিনী হিসাবে মানি, নিজের ছায়ার থেকে বেশি বিশ্বাস করি। আমি কি কোনো অবিশ্বাসের কাজ করেছি বস? না 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 না, করনি করনি, আর ভবিষ্যতে না করো তার অনলি ওয়ার্নিং। আরেকটা কথা, কুণালের নামটা পুলিশের খাতায় উঠে গেছে, তাই ওই কাজটা সাকসেস করে ফেললে ওকে সাপের বিষ খাইয়ে একদম খাতা। কুণালকে খতম করে দেওয়ার কথা বলতে তোমার দিলটা আটকে উঠলো কেন? হ্যাঁ? এই, 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 কুণাল কি তোমার দিলে জায়গা করে বসে আছে নাকি? না বস, বিশ্বাস করুন, আমাদের মধ্যে তেমন কিছু নাই। আরে হারামজাদে! এই কাল্লা নিজেই অদৃশ্য শিশু ক্যামেরা হয়ে তার প্রত্যেকটি আস্থানার দিকে নজর রাখে। এখানে কেউ জোরে শ্বাস নিলেও সেই শ্বাস এই কাল্লাগের কানে পৌঁছয়। তোকে আমি ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, তুই ভবিষ্যতে কোনোদিন কুণালের মুখের দিকে তাকাবি না। যদি তাকাস তাহলে কলকে উঠে ছবল খাইয়ে তোকে একদম শেষ করে দেব। আমি কাল্লা, আমার পরে মগজ তপ্ত করণ, আমি যার বুকে মারি ছবল তারই হয় মরণ। হয়! সেদিনের হিসেব আমি কিছুতেই মেলাতে পারছি না। সেদিন আমার স্বামীকে এমন ভাবে ছুরি মারা হয়েছিল, তাতে তার বেঁচে ফিরে আসা মুশকিল ছিল। এত তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসবে বলে অন্তত আমার মনে হয় না। তাহলে কে ওই লোকটা? আমার স্বামীর মতো দেখতে, চাল চলন কথাবার্তা সবকিছু আমার স্বামীর মতো হলেও কেন কেন কি আমার এত সন্দেহ হচ্ছে কেন? কারণ তার প্রতি তোমার ভালোবাসা নেই বলে। আর যার প্রতি ভালোবাসা থাকে না তাকে কখনো আপন করা যায় না। আপনি আবার এখানে কেন এসেছেন? আমি আমার পেশেন্টকে দেখতে এসেছি। কিন্তু মা তো বাড়িতে নেই, বাবা মা দুজনেই বেরিয়েছেন। আমি তো ওই পেশেন্টকে দেখতে আসিনি, আমি দেখতে এসেছি সেই পেশেন্টকে যে নিজের অতীতটাকে ভুলে গিয়ে বর্তমানের ঘূর্ণিপাকে ঘুরপাক খেয়ে মরছে, যে নিজের প্রকৃত ভালোবাসাকে ভুলে গিয়ে অন্যের কাছে ভালোবাসা হাতড়ে বেড়াচ্ছে। আমি সেই পেশেন্টের মনের অন্ধকার দূর করতে এসেছি। আপনি নিশ্চয়ই আবার কথা বলছেন। তবে শুনুন, আমি কোনো পেশেন্ট নই, আমি সম্পূর্ণ সুস্থ মানুষ। তাহলে সুস্থ মনে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো। বলো তো, তোমার আসল নাম কি? আসল নাম? বলো, এখানে আসার আগে তুমি কোথায় ছিলে? কোথায় ছিলাম? কই, আমার কিছু মনে নেই তো। শুনেছিলাম তোমাকে নাকি নদীর চরে পাওয়া গিয়েছিল, আর তখন তোমার পরনে ছিল বিয়ের সাজ। বলো, কার সঙ্গে কোথায় তোমার বিয়ের অনুষ্ঠান ছিল? বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। কিন্তু আমি জানি। আপনি জানেন কি করে? কারণ তোমার সঙ্গে আমার জীবনটা যে অনেক আগে থেকে এক সুতোয় বাঁধা হয়ে আছে। না, আমি ডাক্তার বাবু নই, আমি তোমার ভালোবাসার মানুষ নির্মাল্য। আর তোমার আসল নাম রূপাঞ্জনা। হ্যাঁ, তোমার সঙ্গে আবার বিয়ের অনুষ্ঠান চলছিল, আর সেই অনুষ্ঠানে একদল দুষ্কৃতী এসে আমার মাথায় আঘাত করে তোমাকে তুলে নিয়ে চলে যায়, আর তারপর তোমাকে নিয়ে ওই নদীর জলে ঝাঁপিয়ে পড়ে, আর তারপর থেকে তুমি স্মৃতিভ্রষ্ট হয়ে আছো। মনে করো, মনে করো, তোমার সব মনে পড়ে যাবে। আমার কিচ্ছু মনে আসছে না, আমার কিচ্ছু মনে আসছে না। আসলে আসলে আপনি আমাকে আসারে গল্প শুনিয়ে ভুল বুঝিয়ে এখান থেকে নিয়ে যেতে চান। আপনি একজন প্রতারক। না, আমি প্রতারক নই, আমি তোমার ভালোবাসার মানুষ নির্মাল্য।
যে নির্মাল্য ছিল তোমার বুকের স্পন্দন, যে নির্মাল্য ছিল তোমার স্বপ্ন করার চিরসাথী, যে নির্মাল্যের সঙ্গে দেখা করবার জন্য তুমি প্রত্যেক দিন ওই কৃষ্ণচূড়া গাছটার তলায় ছুটে আসতে, আর আমার আসতে একটু দেরি হয়ে গেলে তুমি চিৎকার করে বলে উঠতে, তুমি কোথায় নির্মাল্যদা? নির্মাল্যদা, তুমি কোথায়? আর তার উত্তরে আমি চিৎকার করে বলে উঠতাম, রূপাঞ্জনা আমি এখানে, রূপাঞ্জনা। একি, আমি হঠাৎ আপনাকে এইভাবে নির্মাল্যদা বলে ডেকে উঠলাম কেন ডাক্তারবাবু? বলুন না, আমি কেন আপনাকে এইভাবে নির্মাল্যদা বলে ডেকে উঠলাম? বলুন না কেন, কেন, কেন? চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো চাওয়ারও পাওয়া রয়েছে বাকি। তোমাকেই চেয়েছি, তোমাকেই পেয়েছি, মরণ এলে যেন তোমারই আছি। বন্ধ করুন আপনার ওই গান, আপনার ওই গান আমার আমার বুকের ভেতরটা কেমন তোলপাড় করে দিচ্ছে। আমার আমার মাথা মধ্যে যেন আঘাত করছে। শত শত স্মৃতির পত্র পাচ্ছি না, আর আমি সহ্য করতে পারছি না, আর আমি সহ্য করতে পারছি না। রূপাঞ্জনা, আমি রূপাঞ্জনা নই। আমি আবারও আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমি এই বাড়ির বৌদেবী। চলে যান, চলে যান আপনি এখান থেকে। আর তা না হলে কিন্তু লোকজন ডেকে আপনার ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। রূপাঞ্জনা, চলে যান আপনি এখান থেকে, চলে যান বলছি, চলে যান। সাবাস, সাবাস রূপাঞ্জনা, সাবাস। আমি এক বুক পিপাসা নিয়ে এক আছলা জলের আশা তোমার কাছে এসে দু হাত পেতে দাঁড়ালাম, আর তুমি জলের পরিবর্তে এই মুখে ছুঁড়ে দিলে মুঠো মুঠো পালিয়া। আমি চলে যাচ্ছি রূপাঞ্জনা, আমি চলে যাচ্ছি তোমার দেওয়া এক বুক আঘাত নিয়ে। আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই, তুমি কান খুলে শুনে রাখো। যদি কোনো বিনীত জরাজনীতে আমার কথা মনে পড়ে, তুমি আকাশের পানে চেয়ে দেখো, আমি তারা হয়ে জ্বলবো। যদি কোনো নিদাগের মধ্যাহ্নে আমায় তুমি স্মরণ করো, তুমি কান পেতে শোনো, আমি বায়ু হয়ে বইব। তুমি দরজা বন্ধ করে দিও, হৃদয় পাষাণ করে নিও, তবু নিজেকে খুঁজে পেতে আমি বারবার তোমার দুয়ারে ছুটে আসবো, আর মাথা টুকে টুকে বলবো, কেন রে বিধাতা পাঠানে হেন, চারিদিকে তোর বাঁধন কেন? ভাঙরে হৃদয়, ভাঙরে পাথর, ভাঙরে হৃদয়, ভাঙরে পাথর, এই ভদ্রলোক যে সত্যি সত্যি চলে গেলেন, কিন্তু কিন্তু ওনাকে তাড়িয়ে দিয়ে আমার এত কষ্ট হচ্ছে কেন? তাহলে কি সত্যি সত্যি অতীতে ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল? আর তাই যদি থাকে, তাহলে কেন আমি ওনাকে চিনতে পারছি না? উনি আমার কে? আমি তোমার স্বামী। কি তুমি এসে গেছো? কিন্তু এই কদিন তুমি কোথায় ছিলে? বাবা মা তোমার জন্য ভীষণ চিন্তা করছিলেন। তাগলি খুঁজতে গিয়েছিলাম। চাকরি? কি হলো, তুমি আত্ম কেন? তুমি আবার গোবা বোকা শোকা মানুষ, তোমার চাকরি কে দেবে? কেন দেবে না? কেন দেবে না? লোকে যদি থাদা খাতা দমা দিয়ে টাকার দলে স্কুলের মাতালের তাগলি করতে পারে, তাহলে আমি পাবো না কেন? আমি তাগলি করবো, আমাকে তাগলি দিতে হবে।
আমি একটা ঈদ খুলে ঢালু দেওয়া আর ধং ধং করে ঘন্টা বাঁধানোর তাগলি ঠিক করে দি। তুই তো 10 লাখ টাকা দিলে ওই তাগলিটা হয়ে যাবে। 10 লাখ টাকা? কিন্তু এত টাকা তোমায় কে দেবে? কেন তুমি দেবে? আমি এত টাকা কোথায় পাবো? কিন্তু মনে নেই একদম বুদ্ধু। আরে বাবা, আমার বাবা তার বিতয় দম্পতি টাকা পয়সা সব তোমার নামে লিখে দিয়েছে। তুমি তা থেকে আমাকে 10 লাখ টাকা দিয়ে দাও। ওই টাকা আমি তোমাকে কিছুতেই দেব না। আগে বাবা আসুক, বাবার সঙ্গে আলোচনা করি। উনি যদি দিতে বলে। এই না, বাবাকে কিচ্ছু বলো না। বাবা একটা কুন্দুত, মহা হালামি, টাকা দেবে না। ছি, গুরুজনদের সম্পর্কে এই ধরনের কথা বলতে নেই। ঠিক আছে, বলবো না। টাকাটা দেবে তো? আমি তাগলি পেলে তোমার থপ ধার তোদ করে দেবো। ওমা, আমার কাছে আবার কিসের ধার? কিচ্ছু মনে নেই একদম বুদ্ধু। আলে বাবা, তোমার সঙ্গে আমার ঠিক ফুলো থুত্তাটা বাকি আছে না? আর সেই ফুলো থুত্তাটা তখন বাকি আছে, তখন এতো আমরা দুজনে সেই ফুলো থুত্তাটা ঠেলে নি। এই এতো না, ছাড়ো। তখন যা করা যায় না, ছাড়ো। কোথায় বাবা মা বালিতে নেই, এই থুতোকে এতো না আমরা দুজনে ফুলো থুত্তাটা কোলে নি। এই এতো না, এই এতো। এটা তালবো না, ফুলো থুত্তা করে তালবো। আমি কাকে দেখছি? আমার স্বামীর মধ্যে তো এত আক্রোশ আমি কখনো দেখিনি। যে মানুষটা আমাকে স্পর্শ করতে লজ্জায় রান্না হয়ে যায়, সে কখনো কামনার খেতে নেই এইভাবে আমার দিকে পশুর মতো ঝাঁপিয়ে পড়তে পারে না। না, এ কিছুতে আমার স্বামী হতে পারে না, কিছুতেই না। সত্যি করে বলো কে তুমি? Yes, Allah. আমার মনে বাগছে তপ্তা করো। আমি যার বুকে মারি ছবল, তারই হয় মরণ। আমি কাকে দেখছি? এখনো অনেক কিছু দেখার এবং শোনার বাকি আছে সুন্দরী। তোমার স্বামী পোকারামের সঙ্গে আমার চেহারার অদ্ভুত মিল থাকায় তার চাল চলন কথাবার্তা আমি রপ্ত করে ফেলেছি। তবে সুযোগ বুঝে সিদ্ধান্ত সরকারের বিপুল সম্পত্তি আর তোমার মতো সুন্দরীকে কবজা করতে এ বাড়িতে ঢুকে পড়েছে। স্বামী কোথায়? বলো আমার স্বামী কোথায়? তোমার স্বামী ফুলসজ্জার ঘরে তাকে মেরে তার লাশটাকে গায়েব করে দিয়েছে। কেন তুমি আমার স্বামীকে মারলে বলো? কেন মারলে? কেঁদো না সুন্দরী, কেঁদে কোন লাভ নেই। তার চেক কাজ করো। তুমি আমার সঙ্গে হাতে মেলাও হাত। তোমার শ্বশুর তোমার নামে যে উইলটা করেছে তার দলিলটা শুধু আমাকে দিয়ে দাও। করো না। তোমার মতো পছন্দ খুনিকে আমি কিছুতেই ক্ষমা করব না। তোমার এই স্বরূপটা এক্ষুনি আমি বাবার কাছে গিয়ে বলছি। বাবা, মাহি হে কলঙ্কিনী রাধা। আর কদম কাছে বসে আছে কে বসে আছে? কানু হারাম জাদা মাহি হে। সদর দরজা খোলা রেখে কোথায় গেলে তুমি? শালা বুড়িটার আসার সময় পেল না। কি হবে এবার? কি হবে? বৌমা, কাঁদছিস কেন? বৌমা কি তোকে কিছু বলেছে? কি করেছে? মেলেতে বাবা খাবে না, শোনা আমার লক্ষ্মী আমার, আনলে শরীর খারাপ করবে যে। চুপ কর বাবা, তুই চুপ কর। ও কাঁদছে না, ও নাটক করছে। ও নাটক করছে না, ও নাটক করছো তুমি।
করছে? কে বাবা বাবা তুমি এতে তোমার এই গুণবতী বৌমা কি করেছে দেখো, ছেলেটাকে এমন মার মেরেছে যে আমি ওর কান্নাই থামাতে পারছি না। সে কি বৌমা খোকাকে মেরেছে? না বাবা না, আপনি বিশ্বাস করুন বাবা, ও সব মিথ্যে বলছে, সব মিথ্যে বলছে। ও আপনাদের ছেলে নয় বাবা, ও একটা থামো! যেদিন থেকে আমাদের ছেলেটা বাড়িতে ফিরে এসেছে সেদিন থেকে ওই একই কথা বারবার বলে ওর প্রতি আমাদের মনটাকে মিশিয়ে দিতে চাইছো কেন? আমাদের ছেলেকে যদি তোমার পছন্দ না হয় চলে যাও বাড়ি থেকে। মা গো, আপনি আমাকে ভুল বুঝবেন না মা, আপনি আমাকে ভুল বুঝবেন না বাবা, বাবা, আপনি কি আমার কোনো কথা শুনবেন না? কেন শুনবো না? নিশ্চয়ই শুনবো। তাহলে শুনুন বাবা, যাকে আপনারা যাকে আমার স্বামী ভাবছেন, আসলে সে তোমার যোগ্য নয়, তাই না বৌমা? সেদিন তোমার শাশুড়ি আপত্তি করে বলেছিল ওই রকম একটা বোকা শোকা খেপা ছেলের সঙ্গে সংসার করতে তোমার অসুবিধে হবে। তুমি কোনো কথা শোনোনি। আজ ওর পাগলামিটা মেনে নিতে তোমার কষ্ট হচ্ছে, তাই না বৌমা? তোমার যদি এখন মনে হয় ওর সঙ্গে সংসার করা তোমার পক্ষে সম্ভব নয়, তোমাকে আমরা মুক্তি দিতে রাজি আছি, কিন্তু তাই বলে বারবার ও আমাদের সন্তান নয় বলে বিব্রত করো না বৌমা। তাতে আমাদের বড্ড কষ্ট হয়, বড্ড কষ্ট। বাবা, আপনি আমার সব কথা শুনুন বাবা, আপনি আমার সব কথা শুনুন। আমার বাবা আমার মা তোমার কোনো কথা শুনবে না, শুনবে না, আমার কথা শুনবে, আমার কথা। দানো দানো বাবা, দানো মা, বল বাবা। এই দুদিন আমি কোথায় গিয়েছিলাম দানো? কোথায় বাবা? তাগলি করতে। তাগলি তাগলি আমার আমার বউ আমাকে বলে আমি বোকা হাওলা, তাগলি বাগলি করি না, লতকাল করি না, বিয়ে করে বতে হাতে। আমার বউ বলে তুমি তাগলি বাগলি করে মুত্ত টাকা আমার হাতে তুলে দাও, নাহলে তোমাকে এ বাড়ি থেকে তুল করে দেবো। বাবা ও মা, বল বাবা। তোমরাই বলো না, আমি তো বোকা হাওলা, আমাকে কে তাগলি দেবে বলো? কে তাগলি দেবে? কে কে কে? তবু তো দুদিন আমি কত অপিতে দুয়ালে খুলেছি, বলেছি বাবু ও বাবু আমাকে একটা তাগলি দেন না বাবু, বাবু আমাকে একটা তাগলি দেন না, একটা 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 একটা। দেয়নি ওলা আমাকে তাগলি দেয়নি, ওলা আমাকে কুকুরের মতো দুত্তুল করে তালিয়া দিয়েতে। খালি হাতে ফিরে এতেছি বলে আমার বউ আমাকে মারলো। এসব কি শুনছি বৌমা? আমাদের এই বোকা ছেলেটাকে তুমি চাকরি করতে পাঠিয়েছিলে, অথচ আমাদের কিছু জানা হলো না। না বাবা, না, আপনি বিশ্বাস করুন বাবা, ও সব মিথ্যে কথা বলছে। ও আপনাদের ছেলে নয় বাবা, ও একটা আর একটা কথাও তুমি বলবে না, তোমাকে আমার যা চেনা হয়ে গেছে। হয়তো খোকা, তোকে আর বউয়ের ঘরে বউর কাছে থাকতে হবে না, তুই আমার ঘরে আমার কাছেই থাকবি। আয়। না না, আমি তোমার ঘরে তোমার সঙ্গে থাকবো না। আমি আমার বউয়ের ঘরে বউয়ের সঙ্গেই থাকবো, বউয়ের সঙ্গে বউয়ের ঘরেই থাকবো। ও আমাকে বকুক না, মারলুক না। আমি তোকে বড্ড ভালোবাসি গো বাবা, তাই হাতাল কত দিল।
বুঝলে? কি বুঝলে? না না আমি তোমাদের কোনো কথা তুলবো না মা, আমি তোমাদের কোনো কথা তুলবো না বাবা। আমি আমি আমার বইয়ের ঘরে বইয়ের তকে থাকবো, বইয়ের তকে বইয়ের গলায় থাকবো। বিয়ে হয়ে গেল। আজ আমাদের আদরের ছোট বোনটার বিয়ে হয়ে গেল, আর একটু পরেই ও স্বামীর হাত ধরে স্বামীর সংসারে চলে যাবে। কিন্তু আমি ওর কান্না একেবারে সহ্য করতে পারছি না, তাই তো আমি চুপি চুপি এখানে পালিয়ে এসেছি। যদি আমি এবার হৃদয়টাকে পাষাণ করে রেখেছি রে ছোট্ট, যাতে তোরা আমার কান্নার শব্দ শুনতে না পাস। তোর কান্নার শব্দ শুনতে না পেলেও তোর হৃদয়টা যে ভেঙে গুড়িয়ে যাচ্ছে, এটা আমি বেশ ভালো করেই বুঝতে পেরেছি রে বোন। ওরে হতভাগী, কাঁদ কাঁদ হতভাগী, কাঁদ, প্রাণ খুলে কাঁদ, দেখবি মনটা অনেক হালকা হবে। একবার যদি সারা জীবন করে থাকবে রে ছোট্ট, আজকে একটা হেসে দে রে, হেসে দে। নন্দিনী, আজ আমি বিয়ে করি স্বামীর ঘরে যাচ্ছে, এমন আনন্দের সুযোগ মেয়েদের জীবনে একবারই তো আসে রে ছোট্ট। তাই প্রাণ খুলে আনন্দ করতে দে, আনন্দ আনন্দ। নন্দিনী, ওরে চুপ কর, চুপ কর হতভাগী, চুপ কর। এই বোন, একটা মানুষের জীবনের সব চাওয়া পাওয়া তো পূর্ণ হয় না রে। এই আমাকেই দেখ না, আমার জীবনের সব চাওয়া পাওয়া কি পূর্ণ হয়েছে? হয়নি তো। তাই বলছি রে বোন, এই চাওয়া পাওয়া না পাওয়া সব কিছুকে মানিয়ে নিয়েই তো সংসারে চলতে হবে। কই রে, কোথায় গেলি সব? আরে কোনেকে বিদায় জানাতে হবে, বর বেরিয়ে অপেক্ষা। তাই তো বলতে, এই আপদটাকে যত তাড়াতাড়ি বিদায় করতে পারবে ততই মঙ্গল। এ তুই কি বলছিস রে বোন? আমার উপর বড্ড অভিমান হয়েছে তাই না রে? পরে বুঝবি আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। জানি তো, সেই জন্য তাড়াহুড়ো করে চুপি চুপি করে আমার বিয়েটা দিয়ে দিলে, তোমার কাছে জানতেই পারলে না আমার বিয়েটা হয়ে গেল। ওরে হতভাগী, আমরা তো চেয়েছিলাম মহা ধুমধাম করে তোর বিয়েটা দিতে, কিন্তু তুই তো রাজি হলি না বোন। আমি তো লোক হাসাতে চাইছিলাম না, চাইছিলাম না এর নামে বলি হতে যাওয়া, মনটাকে তিল তিল করে কষ্ট দিতে। নন্দিনী, আজকের দিনে এসব কি বলছিস? সত্যি তো, এসব কি বলছি, এসব বলে কি লাভ? নন্দিনী। যার সময় তুমি আমাকে আশীর্বাদ করবে না। কেন করব না? প্রাণ ভরে আশীর্বাদ করি তুই সুখী হরে বোন। কাঁদিস নে, কাঁদিস নে রে বোন, কাঁদিস নে। শুভ যাত্রায় চোখের জল ফেলে নিজের অমঙ্গল ডেকে আনিস নে রে বোন। আরে বোন, এবার তুই অতীতের সব কিছুকে ভুলে গিয়ে আবার নতুন করে জীবনটা শুরু কর। নতুন করে জীবন। হ্যাঁ, স্বামীর ঘর হলো স্বর্গ, সেই স্বর্গে গিয়ে তুই আমায় ভুলে যাবি না তো? কেমন করে বলবো গো বলতে? নন্দিনী, মা বাবা মারা যাওয়ার সময় তুমি তো আমাদের ছোটবেলা থেকে মানুষ করেছো, সেই তোমাকে ভুলে গেলে ঈশ্বর যে আমাকে ক্ষমা করবে না বর্তা। নন্দিনী। বর্তা, তোমাদের কথা মনে পড়লে আমি আমি কিন্তু চলে আসবো বর্তা। এবার নন্দিনীকে বিদায় দিন বড়দা। ভাই সুমন, আমার বোনটাকে একটু দেখো ভাই। সুমন, আমরা আমাদের এই আদরের বোনটাকে অনেক আদর যত্নে মানুষ করেছি। তুমি দেখো ভাই, ও যেন কোনো কারণে দুঃখ কষ্ট না পায়, তুমি দেখো। নিশ্চয়ই দেখবো দাদা, আজ থেকে নন্দিনীর ভালো মন্দ সমস্ত দায়িত্ব আমার। চলো নন্দিনী, আমাদের দেরি হয়ে যাবে। একটু দাঁড়া। তুমি তুমি ভালো থেকো বর্তা, সবাই আমাকে খেয়ে দিও। চুপ কর হতভাগী, চুপ কর। আমরা তো খবর নেই, তুই কিন্তু আমার বাড়ি যাস। হ্যাঁ, যাবো, নিশ্চয়ই যাবো রে বোন, নিশ্চয়ই যাবো। তোকে কি ভুলে থাকতে পারবো? পারবো না রে বোন। যখনই তোর জন্য মন খারাপ করবে, আমি ছুটতে গিয়ে তোর কাছে হাজির হয়ে যাবো। ও, তুই ভালো থাকিস বোন, ভালো থাকিস, সুখে থাকিস, ঈশ্বর যেন তোর মঙ্গল করে। আমি আমি আর তোর কান্না সহ্য করতে পারছি না রে বোন। আমি আমি ভেতরে চললাম রে বোন, আমি ভেতরে চললাম। বিদায়, বিদায় বার্তা।
মানে না, আমি তোমাকে বিয়ে করবো। তুমি তুমি মদ খেয়ে এসেছো কেন আকাশ কেন তোমার যে একটু ভুলতে পারিনি নন্দিনী, তোমাকে ভুলতে আমি মদ খেয়েছি, রাস্তায় মাতলামি করে পাবলিকের হাতে মার খেয়েছি, তবুও আমি তোমায় ভুলতে পারিনি, তাই আবার আমি তোমার কাছে ছুটে এসেছি। কেউ এভাবে কথা বলছে কেন? না না, ও কেউ নয়, ও একটা অসভ্য ছেলে। অঙ্কুশ, তুমি এখান থেকে চলে যাও। না, যাবো না। নন্দিনীকে না নিয়ে আমি কিছুতেই যাবো না। কেন বুঝতে চাইছো না? নন্দিনীর বিয়ে হয়ে গেছে। হোক, হোক বিয়ে। এই যে মিস্টার, আপনি তো নন্দিনীকে বিয়ে করেছেন তাই না? কিন্তু ও তো আমার প্রেমিকা, ওকে আমি বড্ড ভালোবাসি। কারো ভালোবাসার মানুষকে কি বিয়ে করা ঠিক? বলুন, বলুন না, ফিরিয়ে দিই আমার ভালোবাসার মানুষকে, আমার কাছে ফিরিয়ে দিন। ওসব কি বলছে? ওর কথা কিচ্ছু মনে করো না অঙ্কুশ অঙ্কুশ তুমি চলে যাও তোমার জন্য আমার জীবনটা বেশ সময় উঠতে পারে তোমার জন্য যে আমার ভবিষ্যৎ অন্ধকারময় হয়ে গেছে, অঙ্কুশ সে অন্ধকারকে দূর করবে নন্দিনী। অঙ্কুশ, তুমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি দাদা, নন্দিনীকে আমার জীবন থেকে হারিয়ে যেতে দেবেন না। চলে এসো নন্দিনী, আমি তোমাকে বিয়ে করবো। ছাড়ো না, ছাড়বো না। এত বড় সাহস! আমারই সামনে আমার স্ত্রীর হাত ধরিস আর আমারই সামনে থেকে আমার স্ত্রীকে তুলে নিয়ে যেতে চান? শালা, তোকে একেবারে আমি শেষ করে দেবো। না না, আর মেরো না, এবার তোমরা চলে যাও সুমন, নইলে মাথাটা আবার মাতলামি করতে পারে। যাও, চলে যাও। চলো চলো নন্দিনী, শিগগির চলে এসো। জোনা, জোনা নন্দিনী, তুমি আমাকে ছেড়ে যেও না নন্দিনী। অঙ্কুশ প্রিয়া রে, প্রিয়া রে, কাঁদে মন হিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, কাঁদে মন হিয়া রে। আসছে আসছে, আজ আমাদের এখানে নতুন অতিথি আসছে। জানানোর জন্য ঘর সেজে উঠেছে। আমরাও তাকে বরণ করার জন্য প্রস্তুত হয়ে আছি, কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল বাবুরাম সামনে আসছে না কেন? এসেছি আমি এসেছি, আমি ফেসেছি তাই এসেছি, তোমার প্রেমে আমি ফেসেছি। বাবুরাম আমি সামনে এসে গেছি। বীজ এনেছো তো, সাপের বীজ? আরে তুমি বলেছ আর আমি আনবো না তাই কখনো হয়? একেবারে খাঁটি কাল নাগিনি তাজা বীজ এনেছি। খাঁটি কাল নাগিনি তাজা হ্যাঁ, বীজ? এই বীজ খেতেও যেমন মিষ্টি মধু, কাজেও তেমনি দেখাবে জাদু। বলো কি, বীজ আবার মধুর মতন মিষ্টি হয় নাকি? হয় গো কি হয়, এ মুখে মিষ্টি লাগবে কিন্তু বুকের ভিতরে খেল দেখাবে, একেবারে হাতে গরমে প্রমাণ আছে। হাতে গরমের প্রমাণ মানে? আরে এই তো গত দুদিন আগেকার কথা, এক মাঝ বয়সী দম্পতির মধ্যে কি নাই অশান্তি চলছিল। তাদের মধ্যে মনের কোনো মিল নেই, কোনো ভাব ভালোবাসা নেই, কোনো আকর্ষণ নেই, একেবারে নিরামিষ জীবন কাটাচ্ছিল। আমি গিয়ে বুঝিয়ে সুঝে ওই দিলাম খানিকটা কাল লাগিনি বিষ খাই। ও মা, ওরা মরেনি? আরে মরবে কি গো, ওরা তো না দম্পতির মতো জেগে উঠেছে। তার মানে? মানে ওই তুমি বলেছিলে না সাপের বেশি এত নেশা হয় যে ভালোবাসা করে উপচে পড়ে, ওদের হয়েছে সেই অবস্থা। ভালোবাসার আঠায় ওরাই এমন চিটিয়ে গেছে একবারে ছাড়াছাড়ি হচ্ছে না। মানে ওই সাপ সাপিনি জোর লাগলে যেমন সে জোর সহজে ভাঙে না, ওদের হয়েছে সেই অবস্থা। এ শালা তো দেখছি আমার চেয়েও বড় গুলো। কি গো সখী, এমন জোর বাঁধবে নাকি? হ্যাঁ, সে তো হয়। তোমার সাথেই বাঁধবো। বলো কি? তার আগে ওই বিষটা দাও। এই, এটা তো খালি জার, এর মধ্যে তো কিচ্ছু নেই। আছে গো আছে, ভালো করে দেখো। আর কত ভালো করে দেখবো, এর মধ্যে কিচ্ছু নেই, ফাঁকা। শালা বুঝে কি পেয়েছো? মানে আমার ভুল হয়ে গেছে। ভুল? হ্যাঁ হ্যাঁ, আসলে খাঁটি কাল নাগিনী বীজ তো, তাই খাঁটি মনের মানুষ যে হবে সে এই বীজ দেখতে পাবে। ওই কুচুটে কাল নাগিনীরা এই বীজ দেখতে পাবে। এই শালা হারামি, আমি কুচুটে এই জার দিয়ে তোর মতো ছাতু করে দেবো। রক্ষে করো মা জননী, রক্ষে করো। তাহলে বলো, বিষ কোথায়? ও বীজ উবে গেছে। ডুবে গেছে মানে? মানে কর্পূর যেমন উবে যায়, এই বীজও উবে গেছে। আসলে খাঁটি কাল নাগিনীর বীজ তো। চাপ শালা মাগরা, আমাকে খাঁটি কাল
কাল নাগিনীর বিষ দেখাচ্ছিস, আজ তাহলে তোকে কাল নাগের কাছে ছেড়ে দেবো। কাল না শালাকে বিন বাজে এমন নাম না দেবো তাহলে কুপো কাজ হয়ে যাবে। এই কাল নাগ তোর তুই কাল নাগ নয় রে শালা, এই কাল নাগ মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। সেইবার তোকে মৃত্যুর কিনারে দাঁড় করে তোর বিন বাজাবে। বলো কি? বস ঠিকই বলেছে, তুই একটা জালি সাবুরে তোর জালিয়ে তাজ বের করবো। আয় চলে আয় শালা, আয় চলে আয়। ধইরো না সখী গো ও সখী ছাইড়া দাও আমারে সখী গো। আয় চলে আয় শালা। আমি কোথায় নিয়ে এলো? এটা তো কারো বাড়ি নেই, মনে হচ্ছে পরিত্যক্ত বাংলো। সুমনে আমাকে এখানে রেখে কোথায় গেল? কোথায় গেল আমার স্বামী? তোমার স্বামী ফার্স্ট হবে ডিউটি সেরে বিশ্রাম নিচ্ছে, সেকেন্ড হবে তোমার সঙ্গে ডিউটি করবে তোমার এই নতুন স্বামী কে আপনি? কালনাগ। কালনা? ইয়েস কালনাগ, আমার মনে মগজে তপ্তকরণ। আমি যার বুকে মারি ছবল তারই হয় মরণ। কি আজেবাজে কথা বলছেন তবে আপনি? তোমার বুকে আমি ছবল মারবো না সুন্দরী, ভালোবাসার চুমুক দিয়ে তোমার বুক থেকে আমি অমৃত শুষে নেব। আমার স্বামী সুমন কোথায়? সুমন! 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 আরে ওই এত তিড়িক করো না শোনাবো। সুমন বলে এখানে কেউ থাকে না। সুমন নাম নিয়ে যে তোমাকে এখানে তুলে এনেছে তার নাম কুনাল। ইয়েস কুনাল, সে আমার নির্দেশে তোমাকে বিয়ের টোপ দিয়ে এখানে তুলে এনেছে। আসলে আসলে তোমার বিয়েটাই নকল। নকল? হে ভগবান, এ আমি কি শুনছি? আমার দাদা ভালো করে খোঁজ খবর না নিয়ে আমার বিয়ে দেখে ফেলেছিল। না না, আমি এখান থেকে পালাবো, পালাবো। আরে ওই যারা কালনাগের আস্তানায় একবার প্রবেশ করে তাদের লাশটাও এখান থেকে বের হয় না। আর যারা অবাধ্য হয়ে ন্যাকামো করে তার থেকে কালনাগের বেছে দেই জীবন্ত কবর দেওয়া হয়। কেন নিয়ে এসেছেন আপনি? কে চান? তোমার যৌবন। হ্যাঁ, যারা কালনাগের মেহমান হয়ে এখানে আসবে তাদের খুশি করতে তুমি তোমার যৌবনের চিরাগ জেলে সাজাবে মৌজের আসর। তুমি তোমার রূপের পেয়ালায় যৌবনের মধু ঢেলে তাদের মধ্যে ধরাবে সর্বনাশা নেশা। নন্দিনী মরবে? উনি যে কেন হতে দেবে না? কি বলে? কেন? কেন আপনি আমার এত বড় সর্বনাশ করলেন? আমি তো একটা সুস্থ স্বাভাবিক জীবন চেয়েছিলাম, সেই সামান্য চাওয়া আপনি আপনি আমার কাছ থেকে কেড়ে নিলেন কেন? বলুন কেন? না 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 না, কেড়ে তো নেইনি, কেড়ে তো নেইনি। কারণ তুমি যা চাও তার দ্বিগুণ তোমাকে ফিরিয়ে দেবো। তোমার স্বামী চাই তো প্রত্যেক রাতে একাধিক স্বামীর সঙ্গে তুমি সহবাস করতে পারবে। হ্যাঁ, তোমার তোমার সংসার চাই তো এই কালনাগের আস্তানায় হবে তোমার নতুন সংসার। আর সেই সংসারে আমি হব তোমার নিত্য পূজার আরাধ্য দেবতা। তুমি প্রত্যেক রাতে তুমি তোমার কামনার ফুলদানিতে ফুল সাজিয়ে আমার পুজো করবে, আর আমি তোমার সেই পুজো নিয়ে এক অপূর্ব লীলায় মত্ত থাকবো। নারে শয়তান, লোক দেখালে আমি ধরা দেব না। আমি পুলিশের কাছে যাব, তো সমস্ত কুকীর্তির কথা জেনে তোদের আমি শাস্তি দেব। দাদা, আমি এখান থেকে কোথায় পালাবি শয়তান? একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে সর্বনাশ করতে তোকে লজ্জা করে না? দাদা, আমি এখান থেকে পালাবো। শয়তান, জানোয়ার, বল কেন আমাকে মিথ্যে বিয়ের ফাঁদে ফেলে তুই? এই ছাড়ো বলছি, ছাড়ো বলছি, ছাড়বি না, ছাড়বি না, তোদের শালি। ঈশ্বর! এ আমার কোন পরিস্থিতিতে ফেললে? যার হাত ধরে এসেছিলাম সে একটা বিশ্বাসঘাতক, প্রতারক। তুমি বলে দাও ঠাকুর, আমি এখন কি করব? কি করব? এই দেখো আবার কান্নাকাটি করছে। এই 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 নববধূর সাজে তোমাকে কান্নাকাটি করলে কি মানায়? তোমার বিয়েটা নকল হলেও ফুলসজ্জা এখনো হয়নি, তাই আজ আমার সঙ্গে হবে তোমার প্রথম ফুলসজ্জা। সজ্জার আগে একটু নাচ গান হলে কেমন হয়? বন্ধ হয় না? বেশ, তাহলে একটু নাচ গান হয়ে যাক। আমি নাচবো না। আলবাদ নাচবে। না। নাচো বলছে তো। নাচো নাচবো নন্দিনী, না। নাচো। এই দাঁড়িয়ে আছিস কেন? ধর। এই
আমি তোমাকে খাইয়ে দিলাম নাচ গানের এনার্জির টনিক। চলে গেল, বুকটা আমার জ্বলে পুড়ে খাক হয়ে গেল। বাবু মশাই রে, এই হতভাগীদের যন্ত্রণী কোনো এক পরিস্থিতিতে পড়ে নিজেই খুন করতে বাধ্য হলো। আর তার মরা মন থেকে জন্ম নিল সে আধা রাতের মুখ্য রানী মিস দয়রা। দেখে আবার আপনারা সবাই লজ্জা পাবেন, লজ্জা। নয়না, खुशी अगर सही गम जुदा नहीं होता गरीब कितने भी पीले नशा नहीं होता। बाहों में बादल, बाहों में बादल, बादल में दर्द, दर्द में मेरा वर्जिश में थोड़ी से पीले बेहोश हो गया। वर्जिश में थोड़ी से पीले बेहोश हो गया। চাল চলন কথাবার্তা অবিকল আমার খোকার মতো। হ্যাঁ বাবা, লোকটা অবিকল আপনার ছেলের মতো দেখতে। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে আপনার ছেলে সে যেখানে ঢুকেছে একটা অসৎ উদ্দেশ্য নিয়ে। তুমি কি বলছো বৌমা? অসৎ উদ্দেশ্য? হ্যাঁ বাবা, আপনি যে আমার নামে সম্পত্তির উইল করেছেন সেই দলিলটাকে কবজা করতে চায়। আর আমি দিতে রাজি হইনি বলে আমাকে মারধর পর্যন্ত করে বাবা। সে কি? এই কথা আমি আগে বলনি কেন? অনেকবার বলার চেষ্টা করেছি বাবা, কিন্তু আপনারা আমার কোনো কথা বলার সুযোগ দেননি। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, ও যদি আমার খোকা না হয় তাহলে আমার আসল খোকা কোথায়? সেদিন ফুলসজ্জা রাতে ওই লোকটাই আপনার ছেলেকে খুন করে তার দেহটাকে লোপাট করে দিয়েছে বাবা। না 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 না, তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো। আমার খোকা খুন হয়নি, আমার খোকা খুন হয়নি, সে বেঁচে আছে। হ্যাঁ হ্যাঁ, সে বেঁচে আছে। বৌমা, আমরা যে দুই বুড়ো বুড়ি তার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি বৌমা, এইসব কথা বলে আমাদের বাচ্চার ইচ্ছাটা তুমি শেষ করে দিও না বাবা। তুমি অন্তত মিথ্যে করে বলো বৌমা আমার খোকা বেঁচে আছে, বাবা সে বেঁচে আছে। তাই যদি বলতে পারতাম বাবা, তাহলে আমার চেয়ে খুশি হয়তো কেউ হতো না বাবা। আপনারা তো আপনাদের ছেলেকে হারিয়েছেন, আর আমি যে আমার সিঁদুরটাই হারিয়ে ফেলেছি বাবা। থামো! কি প্রমাণ আছে যে আমার খোকা খুন হয়েছে? বরং প্রতিনিয়ত তোমার পাগলামির প্রমাণ আমরা পাচ্ছি। যখন তখন যাই তাই কথা বলে আমাদের ব্যতিব্যস্ত করে তুলেছে। এখন তো মনে হয় তোমার শাশুড়ির নয়, তোমারই চিকিৎসার প্রয়োজন। আপনি চাইলে
আমি ওনার ট্রিটমেন্ট করতে পারি, কারণ ওনাকে প্রথম দেখে আমি বুঝেছিলাম উনি ওয়ান টাইপ অফ সাইকো পেশেন্ট। আমি কোনো সাইকো পেশেন্ট নই, হয়তো আমার পূর্ব স্মৃতি কিছু মনে নেই, কিন্তু আজ আমি যা বলছি সব সত্যি কথা বলছি। তোমার সব সত্যি বিশ্বাস করবো সেই দিন যেদিন ডাক্তার বাবু তোমাকে সম্পূর্ণ সুস্থ বলে ঘোষণা করবে। ডাক্তার বাবু, আজ থেকে বৌমার চিকিৎসা আপনি করবেন। আপনি শুনে যান বাবা, আপনি শুনে যান। আপনি আমার আমি অসুস্থ নই বাবা, আমি কোনো ট্রিটমেন্ট করাবো না। আমি সব তুমি দেবী না রূপাঞ্জনা? আমি জানি না। বলো বলো, তুমি ওই নদীর চরে কিভাবে পৌঁছেছিলে, আর তারপর তোমার জীবনে কি ঘটেছিল? সেটা আমি জানি না। আমার কিছু মনে নেই, আমার কিচ্ছু মনে নেই। আসবে আসবে, মনে আসবে, কারণ তোমার মনের উপর ছড়িয়ে আছে একটা বিস্মৃতির কালো পর্দা। ওই পর্দাটাকে একটু একটু করে সরিয়ে ফেলতে পারলেই দেখবে তোমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে। তখন তুমি বুঝতে পারবে কে তুমি, কোথা থেকে এসেছো, কি তোমার পরিচয়, কি তোমার আসল নাম। কি আমার আসল নাম? তোমার আসল নাম রূপাঞ্জনা। আবার সেই রূপাঞ্জনা। না না না, আমি রূপাঞ্জনা নই, আমি এই বাড়ির বউ দেবী। না, তুমি দেবী নও, তুমি রূপাঞ্জনা। রূপাঞ্জনা রূপাঞ্জনা রূপাঞ্জনা, তোমার কি মনে পড়ছে না সেই শীতল ছায়া গ্রামের কথা? শীতল ছায়া গ্রাম? যে গ্রামের মেঠো পথ ধরে তুমি কলসিকাকে জল ভরতে যেতে ওই পদ্মদিঘির ঘাটে। পদ্মদিঘির ঘাট? পদ্মদিঘির শান বাঁধানো ঘাটে বসে তুমি তোমার মেঘ বরণ কালো চুল ওই পদ্মদিঘির জলে ভাসিয়ে দিতে, আর পদ্মদিঘির ওই জলের ঢেউ এসে আছড়ে পড়তো তোমার ওই বরণ চুলের উপর, আর তোমার ওই অপরূপ রূপ দেখে আমি গেয়ে উঠতাম, ও শ্যামলা গায়ের কাজলা মেয়ে, নীল ছায়রে জল ভরিতে, জলে কি হলো? থামলেন কেন ডাক্তারবাবু? বলুন না তারপর কি হয়েছিল, বলুন না কি হয়েছিল তারপর। তারপর তুমি স্নান সেরে কলসিতে জল ভরে যখন ওই গ্রামের মেঠো পথ ধরে গুনগুনিয়ে গান গাইতে গাইতে বাড়ি ফিরতে, তখন তোমায় দেখে ওই কৃষ্ণচূড়ার ডালে বসে থাকা পাখিটা বলে উঠেছিল, ঠিক বলেছো, ঠিক বলেছো, ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। আমি যখন লজ্জায় রাঙা হয়ে গিয়ে ওই কৃষ্ণচূড়ার ডাল থেকে একটা ফুল পেরিয়ে যেই না তাকে মারতে গিয়েছি, আমি সেই পাখিটা আমার হাতটা ধরে বলেছিল। কি বলেছিল? নীলাম্বরী পরনিয়ার আখিলা বাধা তুমিতে কার, নীলাম্বরী পরনিয়ার আখিলা বাধা তুমিতে কার। সাথী রে ও সাথী, লাজুক হাসি ঝিলকে হারে, চোখের পাখি। পিয়াল সাথে বউ কথা ডাকে, ও শ্যামলা গায়ের কাজলা মেয়ে, নীল সায়রে জল ভরিতে, জলে সাথী রে বাবা বাবা বাবা, ডাক্তার
তালা লুকিল কি ফাত্তা ফাত্তি থাম্পলকো থালে দাহাতে আত্থা এই হলো দাক্তালে তিকিত্তা থালে দাহাতে আত্থা। শোনো, তুই সেটাপ থালা থালা তলি তহিন ডাক্তার তোর তালা ডাক্তারি কলা বেল করে দেবো, থালা ডাক্তারি কলা বেল করে দেবো। না 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 না, ওকে কিছু বলো না, ওর কোনো দোষ নেই। এই দাও দাও হালাম দাদি বউ কোথাকার এর সঙ্গে এলম এলম করবে বলে তুমি আমাকে থামি বলে মানতে তাও না। থালা আমি তোমার থামি বেঁধে থাকতে একটা বাইরের লোকের সঙ্গে এলম এলম করতো, লজ্জা করতে না? ঠিক ঠিক এই ঘরে তোলো, ঘরে তোলো, তোলো ঘরে। এই ওর হাতটা ছেড়ে দাও বলছি। এই থালা দুদিন না থালে কি করবি? কি করব? আমি ডাক্তার হিসেবে যেমন রোগীদের ট্রিটমেন্ট করতে পারি, তেমনি তোর মতো শয়তানকে ট্রিট করতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। বলে থালা থালা দেখে দেন, থালা আমার বালিতে এতে তারা আমাকে লোয়াবি দেখাতে। এই থালা তোর লোয়াবি বেল করে দেবো, থালা তোর লোয়াবি বেল কর। এই তুমি হাত করে দাঁড়িয়ে থালো না, থালো না। থালা থালা আমার বালিতে এতে আমাকে লোয়াবি, তোর লোয়াবি ভেঙে দেবো, থালা তোর মেলে কতল ফেলে দেবো, থালা তোলা। এই তবে রে শয়তান, হচ্ছে কি এখানে? মা তুমি এতে তো হ্যাঁ বাবা। দেখো না আমার বউ আর ডাক্তার দুজনে মিলে আমাকে মারতে। ও মা, সে কি কথা? ওরা তোকে মেরেছে কেন? আমি তো ওদের গোপন কাল বলের কথা দলে ফেলেছি। গোপন কারবার মানে কি করেছিল ওরা? কি করে দিল তুলবে, কি করে দিল? যেটা আমার সঙ্গে আমার বউয়ের কলার কথা, তেটা আমার বউ ওই ডাক্তারের সঙ্গে করতে। মা গো, আমার বউটা বড্ড খারাপ মা, আমার বউটা বড্ড খারাপ। এই তো নেই তোমার থেকে বলে আমি তোমাদের ঠেলে নই, আমি এ বাড়ি থেকে চলে গেলে ওরা আলো এলাম এলাম করবে। কি করেছিল সেটাই তো বল। কি করে দিল? ওরা দুজনে এইরকম করলে দলা দলি করে তুকে দিল। মাগো ওরা আলো অনেক কিছু করছিল, আমি তেলে হয়ে বলতে পারবো না। ছি ছি ছি, এই কালামুখী, তোর চরিত্র এত খারাপ, আমার ছেলেকে ঠকে এই অচেনা ডাক্তারটার সঙ্গে ফষ্টিনষ্টি করছিস। চুলের মুঠি ধরে বাড়ি থেকে তাড়াবো। মাসিমা, আপনার ওই হাবাগোবা ছেলের কথায় বিশ্বাস করে আপনি ওকে ভুল বুঝবেন না। হ্যাঁ, আপনার ছেলে হাবাগোবা হলে কি হবে? শয়তানি বিদ্যাতে ও একেবারে পাকা, তিলকে তাল বানিয়ে তাল গোল পাকাতে ও একেবারেই ওস্তাদ। এই হারামজাদা ডাক্তার, বেরো বেরো আমার বাড়ি থেকে, বেরো বলছি। আমার চিকিৎসা করতে হবে, বেরো বেরো বলছি। হ্যাঁ, আজকে আমি চলে যাব ঠিকই, তবে একটা কথা মনে রাখবেন, আবার কিন্তু আমি এখানে আসব, কারণ ওর অবচেতন মনে আমার যে অতীতের স্মৃতিটা ভাসছে, সেই স্মৃতিটা ফিরিয়ে ওকে আমার জীবনে ফিরিয়ে আনতে আমাকে যে এখানে আবার আসতেই হবে। আজ চলি, নমস্কার। বেলো বেলো থালা বেলো বেলো এই কালামুখী, ওই ডাক্তারটা কি সব বলে গেল? ওর সঙ্গে তোর কিসের সম্পর্ক বল? বল কালামুখী, বল। হ্যাঁ? এটা তুমি কি করতো? তুমি থাতুলি হয়ে বউ মালকায় হাত তুলতো? মাগো, এটা যদি কেউ দেখে এটা কেটে বধূনির দাতান বলবে। ঠেলে দাও মা, ঠেলে দাও, ঠেলে দাও। দূর হয়ে যা। ওকে আমি দেখে নি। তুই পারবি? কেন পারবো না মা, কেন পারবো না? আমরা বাঙালি আর কিন্তু পালি আর নাই পালি বউ পেটাতে খুব পালি। তাছাড়া মাগো, আমরা এই পুলুতরা যদি বউ পেটাতে না পারি নিজেকে ঠিক পুলুত বলে মনে হয় না। মা, এবার আমি ধরতে ধরতেই প্রকৃত পুলুত হব। তুমি ঘরের ভিতরে যাও, ঘরের ভিতরে যাও, যাও, যাও। সত্যি তো, পুরুষ মানুষ একটু শক্ত না হলে ওরা মাথায় চড়ে বসে। ওকে তুই ভালো করে বুঝিয়ে দে যে তোর সঙ্গে প্রতারণা করার শাস্তি ওকে পেতেই হবে। প্রতারণা আমি করছি না মা, বরং অতি স্নেহে অন্ধ হয়ে যাকে আপনারা আপনাদের ছেলে ভাবছেন, সেই আপনাদের গোটা পরিবারটার সঙ্গে প্রতারণা করে যাচ্ছে মা। কেমন করে আমি কেমন করে আপনাদের বাঁচাবো মা? পারবে না। ওই কালনাগের বিষাক্ত ছবল থেকে কেউ রেহাই পাবে না, এমনকি তুমি। তাই বলছি সেই দলিলটা শুধু তুমি আমাকে দিয়ে দাও। তুমি কি পাগল হয়ে গেছো?
তুমি বোধহয় জানো না যে ওই দলিল আমার নামে থাকলেও আমি সন্তান জন্ম না দেওয়া পর্যন্ত ওই দলিলের অধিকার পাবো না। কি বলে? আর আমি সন্তান কখনো জন্ম দিতে পারবো না, সেটা তুমি ভালো করে জানো, কারণ আমার স্বামীকে তুমিই মেরে ফেলেছো। তাতে কি হয়েছে ডার্লিং? আমি তোমার পেটে বাচ্চা দেব, ছি, তোমাকে না আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। কিন্তু আমার তোমাকে বড্ড ভালোবাসতে ইচ্ছে করছে। কেন তুমি আমার জীবনে রাহুর মতো এলে? কেন আমার স্বামীকে খুন করলে? আমাকে বিধবা সাজালে কেন? কেন তোমার জন্য আমাকে বিধবা হয়েও সধবার সাজে থাকতে হচ্ছে বলো? কেন? না 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 না, তোমাকে আর বিধবা সাজ লুকিয়ে সদবাসে যে কোনোদিনই ঘুরে বেড়াতে হবে না। তার মানে তুমি যাতে আর আমাকে কোনোদিন অস্বীকার করতে না পারো, সেই জন্য আজ আবার আমি নতুন করে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলাম। কি এবার স্বামী বলে মানবে তো? আমি তোমাকে আমার স্বামী বলে কিছুতেই মানি না। কিন্তু ফুলসজ্জাটা তো মানবে। আজ আমার সঙ্গে হবে তোমার প্রথম ফুলসজ্জা। আর এই বিপুল সম্পত্তি দখল নিতে আমার ঔরসে সন্তান তোমার গর্ভে ধারণ করবার জন্য চলো চলো প্রস্তুতি নেবে আমার ঔরসের সন্তান। মরে গেছে, হতভাগিনী নন্দিনী মরে গেছে। মোরা মন থেকে জন্ম নিয়েছে আধা রাতের মুখে রানী মিস নয়না। সে আবার রাজ্জারা বাবুদের উদ্দেশ্যে গাইবে। তাহলে কেন গাও? আমি যে অনেক আসনে তোমার নাচ গান শুনতে এসেছি। কে হে তুমি? কেউ না, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভেতর থেকে নাচ গানের আওয়াজ শুনতে পেলাম। ভাবলাম জীবনে তো অনেক কেঁদেছি, যাই নাচ গান শুনে দেখি, যদি কিছুক্ষণের জন্য কান্না ভুলে যায়, তাই চলে এলাম। সালা প্রেমের ছক্কা খেলছে। তা দেবদাস পারুল বিরহ ভুলতে চন্দ্রমুখীর কাছে এসেছে। কি হলো গাও? কে তুমি নাচের নাগর মাগরা গান শুনতে এসেছো? আরে নাচ গান শুনবে যদি 5000 পার্টি ছাড়ো, মনের মেহমান হয়ে এমন আদর করব সব কান্না ভুলে যাবে। 5000 কি বলছো? আমার কাছে 500 টাকাও নেই। সালা ফুটপাতের হিরো, পকেটে মালে নেই, মস্তি করতে এসেছে। ভাগ সালা। আর তুমি কোন সাজে সেজেছো নন্দিনী? তোমার তো অনেক ভালো ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল, তাহলে তুমি নোংরা জীবন বেছে নিলে কেন? ওকে স্বামী, তাই বুঝি সেদিন আমাকে তুমি অপমান করে তাড়িয়ে দিয়েছিলে? এই গরিবের সস্তা ভালোবাসার থেকে
একাধিক পুরুষের বিকৃত স্বাদ বুঝি বড়ই মধু, তাই তুমি মক্ষেরা নিচে মধু বিলাতে বাজার খুলে বসে আছো। ছি ছি নন্দিনী, ছি, ছি। সত্যি আমি পথে নামিনি, আমার ভাগ্য আমাকে এই পথে নামিয়েছে। তার মানে? সেদিন আমার বিয়ে হয়নি, ওই সন্তানটা নকল বিয়ে করে এখানে আমাকে বিক্রি করে দিয়েছে। ওরা আমাকে মারে, মদ খায়, রোজ রোজ একাধিক পুরুষ আমার শরীর থেকে ছিঁড়ে ছিঁড়ে খায়। এক এক সময় মনে হয় আমি আত্মহত্যা করে মরে যাই। না নন্দিনী না, মরার কথা ভাববে না, তোমাকে বাঁচতে হবে। এই নোংরা জীবন নিয়ে বেঁচে থেকে কি লাভ অঙ্কুশ? আমি যে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছি। কে বলে তুমি নষ্ট হয়ে গেছো? তুমি তো মনে প্রাণে আমারই আছো নন্দিনী। আমি তোকে এখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে আবার নতুন করে বিয়ে করবো। কিন্তু এত লোকের নজরে এড়িয়ে আমাকে নিয়ে যাবে কি করে? তোমার যে বিপদ হবে। হোক হোক বিপদ, আমি তোমার জন্য মরতে রাজি। আর দেরি করো না, চলে এসো নন্দিনী, চলে এসো। দাঁড়াও! এ কি শালা প্রেমের কি টান ভাই, প্রেমিকাকে বাঁচাতে যার বাজি রেখে এখানে ছুটে এসেছে। এই শালা ভালো দশটা থেকে ফুটে যা। চুপ! শালা শয়তান, একটা মেয়েকে বিয়ে করে বিক্রি করতে লজ্জা করে না? এত যত টাকার লোভ, তবে জানা তোর মা বোনকে বিক্রি করবি যা। শালা হারামি, তোর মতো চুপি চুপি আমাদের আস্তানায় থেকে আমি দেখাচ্ছি আমার এখানকার মালকে ফুসলে নিয়ে যেতে চান। শালা তোকে একবারে না আমি জানে খতম করে দেবো রে শালা। এই! শেষ করে দেবো। এই শয়তান, প্রেমিকের সাথে পালাবার মতলব আছিস? আজ দেখ বস্তুর কি অবস্থা করে। অঙ্কুশ, কথা বলো, কথা বলো অঙ্কুশ, কথা বলো। তোমার অঙ্কুশের কথা বলবে না, ও শালা জ্ঞান হারিয়ে ফেলেছে। ওকে ওই অবস্থাতেই আমি একেবারে শেষ। চল ওই শালীর বিচার করি চল। আমাকে নিয়ে যা খুশি করো, কিন্তু ওকে ছেড়ে দাও, ছাড়ো। ছাড়বো কি রে শয়তানি? আজ তোর এমন হাল করবো রে, তুই ওর কথা ভালোবাসা না, ওর ছাড়, আর যাবে না শালী, চল। এই সুবর্ণ সুযোগ, কেউ কোথাও নেই। ছেলেটা বেঁচে আছে না মরে গেছে কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ, বেঁচে আছে, এগুলো জ্ঞান ফেরাতে না পারলে শয়তান কাল না আগে বেঁচে ফিরতে দেবে না। আরে এই ছোকরা, ওঠো, এই, ওঠো, ওঠো, ওঠো। কে তুমি? আমি বাবুরাম সাপুরে, এখানে নজরবন্দি আছি, কিন্তু আমার ভয়ঙ্কর বিপদ, তুমি এখান থেকে পালাও। না না, নন্দিনীকে না নিয়ে আমি কিছুতেই যাবো না। আরে আগে নিজে বাঁচো, তারপরে নন্দিনীর কথা ভাববে। এই কালো কাপড়ের মুখটা ঢেকে নাও, আমার সঙ্গে এসো, আমি তোমাকে গোপন ডানায় লুকিয়ে রাখবো। তারপর রাত ভোর হলেই এখান থেকে বের করে দেবো। এসো আমার সঙ্গে। তোমাকে অশেষ আরে ধন্যবাদ। ধন্যবাদ পরে জানাবে, এসো। না 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 না, কিছুতেই ভেবে উঠতে পারছি না এখন আমি কি করব, কি করা আমার উচিত। শালা পুরোটা এমন ভাবে উইল করেছে, মেয়েটার বাচ্চা পয়দা না হওয়া পর্যন্ত সম্পত্তির অধিকার কেউ পাবে না। কিন্তু কিন্তু মেয়েটার বাচ্চা পয়দা না হওয়া পর্যন্ত এতদিন তো এট করা যাবে না। উপায় উপায় খুঁজে বার করতে হবে, উপায় উপায়। আমি কাল্লাক, আমার মনে মগজে তপ্ত করল, আমি যার বুকে মারি ছবল তারই হয় মরণ। এবারে বোকা ছেলেটাকে অনেকদিন আগেই ও পারে পাঠিয়ে দিয়ে এবার সালা শেষ করবো। কি মা, মা তুমি কখন এতে? তোমার তুমি কখন এতে? তো আমাকে তো ডাকতে পারতে, আমি তো তোমার কাছেই ডাকছিলাম। মা আমার থোড়া আমার কে তুমি? বলে বলে কে তুমি? মা আমি তোমার তেলে বোকা খোকা। এই, তুমি আমার ছেলে নাও। আমার ছেলে এত পরিষ্কার করে কথা বলতে পারে না। তোমার সব কথা আমি শুনে ফেলেছি। না না আমার না, তুমি কিত্তু থুননি মা, তুমি কিত্তু থুননি। আর যদি ভুল করেও কিত্তু থুনে থাকো তাহলে তোমার ভালো জন্য বলতি। তুমি তো ভুলে দাও মা, ভুলে দাও, ভুলে দাও। শুধু একটা কথা মনে রেখো, আমি তোমার ছেলে বোকা খোকা। না, তুমি আমার ছেলে নাও। আমার বৌমার কথাই ঠিক। তুমি একটা কুখ্যাত ক্রিমিনাল কাল নাও। কি
লাগ। আমার মনে মগজে তপ্ত করল। আমি যার বুকে মারি ছবল তারই হয় মারণ। মা, মা গো আমার সোনা মা, আমার মোনা মা। মা গো, তোমার বৌমা সেদিন ঠিকই বলেছিল, তোমার সে বোকা ছেলেটাকে আমি মেরেছি মা, আমি। শয়তান কুড়ি, একটা মায়ের মুখ খালি করে তুই কোনোদিন রেহাই পাবি না রে জানোয়ার। তোকে আমি পুলিশে দেব। ওগো শুনছো? ওই, পুলিশ, পুলিশ দেখাচ্ছিস আমাকে? পুলিশ আমার কি করবে রে? ওই, ওই! এই জন্যই বলে বুড়ো বয়সে ভীমরতি। আরে বাবা, আমি তোর পেটের সন্তান না হলেও তোকে তো আমি মা বললে ডেকেছিল। কি দরকার ছিল আমার স্বরূপটা চিনা? আর চিনলি যদি, সেটা নিজের মধ্যে হজম না করে সকলের কাছে প্রকাশ করতে যাচ্ছিলি কেন? সেই জন্যই তো যেটা হবার নয় সেটাই হয়ে গেল। কিন্তু এখন আমি কি? লোকে বলে প্রিয়জন মরে গেলে একটু কান্নাকাটি করতে হয়, না হলে নাকি তার আত্মার শান্তি হয় না। বুড়িটা মরার সময় অনেক কষ্ট পেয়েছে, মরার পরেও কষ্ট পাবে, এটা তো মেনে নেওয়া যায় না। তাহলে কি করি? এক কাজ করি, বুড়ির বোকা ছেলে হয়ে একটু ন্যাকা কান্নাকে দেবে। তুমি আমায় তেলে কোথায় চলে গেলে মা? আমায় তেলে তুমি কোথায় চলে গেলে? এবার তোমার এই বোকা তেলে তাকে কে দেখবে মা? কে বোকা খোকা বলে থাকবে? মা গো, কথা বলো মা, কথা বলো মা। মাদি সুরুজ মাটি তার নাম, মাদি সুরুজ মাটি আর মাকে তাই জানাই প্রণাম, মাটি আর মাকে তাই জানাই প্রণাম। মাদি সুরুজ মাটি তার নাম, মাদি সুরুজ মাটি তার নাম। ভেবো না মা, ভেবো না। তোমার পেটের সন্তান না হলেও তোমার ঘরটা করে শব্দ শান্তি করবো, তাতে দেশের 10 জনকে খাওয়াবো, নিচে খাবো আমি। মা, বাবা আপনাকে ডাকছেন। মা, বাবা আপনাকে ডাকছেন। কি মা এইভাবে মাটিতে শুয়ে আছেন কেন? বুড়ির ছেলের জন্য মন খারাপ করছিল, তাই বুড়িকে ছেলের কাছে পাঠিয়ে দিয়েছে। তার মানে মাকে তুমি খুন করে ফেলেছো? কি করব বলো, বুড়িটা যে আমার আসল স্বরূপটা চিনে ফেলেছিল। তাই বলে এইভাবে তুমি মানুষটাকে খুন করে ফেললে? হ্যাঁ করলাম। যেই কল্লকের আসল স্বরূপটা চিনে ফেলবে তাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। শুধু তোমাকে আমি ওপারে পাঠাইনি, তার কারণ তুমি হচ্ছে আমার বউ, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। তুমি আমার তোর মতো জানোয়ারের বউ হওয়ার থেকে না গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো। তোর এই স্বরূপটার কথা এক্ষুনি আমি বাবার কাছে গিয়ে বলছি। বাবা, এই শোনেন,
ওই একই ভুল বুড়িটা করেছিল বলে তারা চাই অবস্থা। তুই যদি দ্বিতীয়বার এই ভুল করিস শনি তোকেও হবে। কি হলো বৌমা, তুমি চিৎকার করছো কেন? কি হবে? তুমি চিৎকার করছো কেন? কি? ও মাটিতে পড়ে আছে কেন? বাবা, বাবা তুমি এতে তো দেখো না, আমার বউটা আমার মায়ের গলা টিপে মেলে দিয়েছে গো। তুমি কি করেছো? নিজের হাতে তোমার শাশুড়িকে তুমি খুন করেছো, কিন্তু কেন বৌমা, কেন? না, বাবা, না। আপনি বিশ্বাস করুন, মাকে আমি খুন করিনি। আমি ভগবানের নামে দিব্য। তুমি একদম কথা বলবে না, একদম কথা বলবে না। আমি বলছি, আমি জানো বাবা, আমার বউ আমার মাকে বলছিল আমি নাকি তোমাদের তেলে নই। এই নিয়ে ওরা দুজনে ঝগড়া লেগে দেয়, আর ঝগড়া করতে করতে আমার বউটা আমার মায়ের গলা টিপে মেলে দিয়েছে গো। ও বাবা, বৌমাছি এত নিষ্ঠুর তুমি, স্মৃতিশক্তিহীন অনাথিনী বলে আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়েছিলাম, এই বুঝি তার প্রতিদান। বাবা, বাবা, মাকে আমি খুন করিনি বাবা। খুন করেছে এই বহুরূপী মানুষটা। ও আপনাদের ছেলে নয় বাবা, ও একটা। থামো! আমি যদি ভদ্রলোক না হতাম তাহলে নিজের হাতে আইন তুলে নিয়ে তোমায় আমি উচিত শিক্ষা দিয়ে দিতাম। চলো, আমি তোমায় পুলিশ হাতে তুলে দেবো। চলে এসো। দাঁড়ান, ওকে পুলিশে দেওয়ার আগে আসল অপরাধীকে ধরবার চেষ্টা করুন। আসল অপরাধী? হ্যাঁ, কিছুক্ষণ আগে আমি এখানে এসেছিলাম। আর একটু আগে এলে হয়তো মাসিমাকে বাঁচাতে পারতাম, কিন্তু তা আমি পারিনি। তবে একটা ভিডিও রেকর্ডিং করেছি, ভিডিও? ওটা দেখলেই আপনি বুঝতে পারবেন আসল খুনি কে। সর্বনাশ, সালা ডাক্তার আমার আসল স্বরূপ চিনে ফেলেছে, পালাতে হবে। এ আমি কি দেখছি? খোকা নিজের হাতে তার মায়ের গলা টিপে খুন করছে। ভগবান! না, ও আপনাদের খোকা নয়, ও কুখ্যাত ক্রিমিনাল কাল না। না 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 বাবা, না, আমি কাল তাল কিন্তু নই বাবা, আমি কাল তাল কিন্তু নই, আমি তোমাদের তেলে বোকা কোকা। শয়তান, আর তুই নিজেকে কিছুতেই আড়াল করতে পারবি না বাবা। এই লোকটাই সেদিন আপনার ছেলেকে ফুলসজ্জার করে খুন করে তার দেহটাকে লোপাট করে দিয়েছে। অবিকল আপনার ছেলের মতো দেখতে হয়। আপনার ছেলে সেটা এখানে ঢুকেছে আমাদের সকলের সর্বনাশ করতে বাবা। বৌমা, তোমার কথা আমি আগে কেন বিশ্বাস করি? তাহলে এত বড় সর্বনাশ আমাদের হলো। না না বাবা, না, আমার বউটা মিথ্যে কথা বলতে বাবা, আমার বউটা মিথ্যে কথা বলতে। বউ, বউ, কেন তুমি মিথ্যে কথা বলতো? আমি তোমাকে কত ভালোবাসি, তুমি আমার সোনা মোনা বউ। ওই হারামজাদা, কে তোর বউ রে, কে তোর বউ? তুই যেমন নামে কালনাগ, আমিও স্বভাবে কালনাগিনী হতে পারি। তোর সারা শরীরটা এমন ছবল মারবো যা তুই গুনেও শেষ করতে পারবি না। মারো, মারো, শয়তানটাকে মারো। কেন শাশুড়ি মাকে খুন করলি? কেন আমার স্বামীকে খুন করলি? আরে শনি, একদম তিড়িং বিড়িং করে লাফাবি না, তাহলে সব কটা দানা একদম মাথায় ভরে দেব। কাল না। হ্যাঁ, আমি কাল্লা। আমার মনে মগজে তপ্তা গরল, আমি যার বুকে মারি ছবল তারই হয় মরণ। বিশেষ এক উদ্দেশ্যে এই সংসারের মধ্যে প্রবেশ করেছিলাম, কিন্তু সেই উদ্দেশ্য সফল না হলে আমি আমার বউকে নিয়ে এই বাড়ি থেকে চললাম। আমার বউ, আমি চালাকি করি, পরিস্থিতিতে শিখতে ওকে আমি আমার বউ বানিয়ে ফেলেছি। তাই আজ থেকে আমার সংসারে আমার বউ হয়ে থাকবে। চলো 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 বাচ্চা। কাল না। হে ভগবান, সুমন যে বাড়ির ঠিকানা দিয়েছিল ওখানে গিয়ে দেখলাম ওরা কেউ নেই। স্থানীয় লোকেদের ওর নাম বললে চিনতেই পারলো না। তাহলে সুমন নন্দিনীকে নিয়ে গেল কোথায়? দাদা, তুমি আবার কেন এসেছো? একটা খারাপ খবর আছে দাদা। খারাপ খবর? হ্যাঁ, আপনি নন্দিনীকে আসলে বিদেছিলেন, সে আসলে সুমন নয়, সে একজন দুষ্কৃতী, তার নাম কুণাল। সে কি? সে নন্দিনীকে নারী পাঠা চক্রে বিক্রি করে না দিয়েছে। না 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 না, তুমি মিথ্যা কথা বলছো। নন্দিনীর ক্ষতি করার জন্য তুমি কোন নতুন মতলব আনছো? থামুন,
নন্দিনীর যা ক্ষতি করে তা আপনি ক্ষতি করে দিয়েছেন। দেখবেন যান আপনার বল প্রসারণী হয়ে কেমন খদ্দেরদের খিদে মেটাচ্ছে। না, 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 না। এ আমি কি করেছি? তাড়াহুড়ো করে ওর বিয়েটা দিতে গিয়ে নিজের ভালো মন্দ যাচাই না করে শুধুমাত্র ওই ঘটকের কথাই বিশ্বাস করে, হে ভগবান, এ আমি নন্দিনীর কি সর্বনাশ করলাম। দাদা, নন্দিনীর কি সর্বনাশ হয়েছে দাদা? কি সর্বনাশ হয়েছে? ওরে নির্মাল্য, নন্দিনীর মহা বিপদ। যে ছেলেটির সঙ্গে নন্দিনীর বিয়ে দিয়েছিলাম সে নাকি নন্দিনীকে বিক্রি করে দিয়েছে। না, না, এ হতে পারে না। দাদা, দাদা, এর জন্য তুমি দায়ী দাদা, তুমি দায়ী। তখন আমি পই পই করে বলেছিলাম, না জেনে শুনে যাত্রার সঙ্গে তুমি এইভাবে নন্দিনীর বিয়ে দিও না। তুমি আমাদের কোনো কথাই শোনোনি। ভুল করেছি, ভুল করেছি রে ভাই, ভুল করেছি। না প্রায়শ্চিত্ত পরে করব, তোরা এখন আমার নন্দিনীকে ফিরিয়ে দিয়া। কেমন করে ফিরিয়ে নিয়ে আসবো আমি তো জানি না। নন্দিনী এখন কোথায় আছে? কালনাগের রাস্তা নয়, কালনাগ! আবার আবার সেই কালনাগ! ওই শয়তানটা আমার জীবন থেকে আমার রূপাঞ্জনাকে কেড়ে নিয়েছে, আবার আমার বোনটার দিকেও হাত বাড়িয়েছে। শয়তান কালনাগ! আমি ওকে ছাড়বো না রে, আমি তোকে ছাড়বো না। কি বলছিস নির্মাল্য? কাল্লাক রূপাঞ্জনাকে কোথায় পেলো? তুই কাল্লাককে চিনিস ভাই? আমি চিনি দাদা, রূপাঞ্জনার কথা আমি পরে বলবো, কিন্তু তার আগে আমাকে ওই কালনাগের আস্থানায় পৌঁছতে হবে। কিন্তু আমি তো জানি না কালনাগের আস্থানাটা কোথায়। আমি জানি নির্মাল্যদা। তুমি জানো? হ্যাঁ, ঘটনা চক্রে আমি কালনাগের রাস্তায় পৌঁছে গেছি। সেখানে আমি নন্দিনীকে দেখেছি। দেখেছো কেমন আছে আমার ছোট বোনটা? বড্ড কষ্ট আছে নন্দিনী, দিন রাত শুধু চোখের জল ফেলছে। তুমি তাকে উদ্ধার করে নিয়ে আসতে পারলে না ভাই? আমি চেষ্টা করেছিলাম দাদা, কিন্তু আমি পারিনি। কালনাগের লোকেরা আমাকে মারধর করে বন্দি বানিয়ে রেখেছিল। একজন শহীদের ব্যক্তির কৃপায় আমি প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি। তবে আমি জেনে এসেছি কালনাগ যে কোনো সময় নন্দিনীকে বিদেশে পাচার করে ফেলতে পারে। না, এটা আমি কিছুতেই হতে দেব না। আমার বোনটাকে আমি কিছুতেই পাচার হয়ে যেতে দেব না। শয়তান কালনাগ, তোর পাপের 16 পালা পূর্ণ হয়ে গেছে, এবার তোর মৃত্যুর পালা। আমি তোকে কিছুতেই ছাড়বো না। যেমন করে পারি আমার বোনটাকে আমি উদ্ধার করে নিয়ে আসবো। পারবি, পারবি ভাই, পারবি। আমি ওর জীবনটা শেষ করে দিয়েছি, কিন্তু এরপর ওকে কে গ্রহণ করবে? আমি। অঙ্কুশ, আপনারা চাইলে আমি নন্দিনীকে গ্রহণ করতে রাজি আছি দাদা। তুমি এত মহান ভাই, আমি তোমায় কত অবজ্ঞা করেছি, কত কটু কথা বলেছি। ওরে নির্মাল্য, তুই আমার নন্দিনী আর রূপাঞ্জনাকে ফিরিয়ে নিয়ে আয়, আমি আবার তোদের নতুন করে বিয়ে দেব। তাই হবে দাদা, তাই হবে। শয়তান কালনাগ, আমি আসছি রে, আমি আসছি। তুই এই পৃথিবীর যে কোনো প্রান্তেই লুকিয়ে থাক না কেন, তোকে আমি খুঁজে বের করবই। আমি কাশ্মীর হতে কন্যাকুমারী দাপিয়া বেড়াবো ছুটি, বজ্র মুঠিতে ধরিব চাপিয়া অত্যাচারীর টুটি। আপোষহীন এই মুক্তি সংগ্রামে শহীদ যদি না হই, সন্ত্রাসবাদ সমূলে উপাটি চেতনার ধ্বজা তুলবই। না না রে তুই একটা সেই ছোকরা কত খোঁজ পাওয়া যাচ্ছে না। সে কি শালা কি গায়েব হয়ে গেল নাকি? ওদিকে সেই শালা বাবুরাম সাপুড়ে কেউ দেখছি না। আমার মনে হয় সারা যুক্তি করে পালিয়েছে। আমি এখান থেকে পালিয়ে যাবো, কেউ করতে পারবে না। খবরদার, খবরদার, কেউ তোমরা আমার সামনে এগিয়ে আসবে না। সরে যাও, সরে যাও বলছি, সরে যাও। এ কি? এ তো সেই মেয়েটা। কোন মেয়েটা? তাকে ধরতে গিয়ে পুলিশের গুলিকে আমি নদীতে ঝাঁপ দিয়েছিলাম। আজ বছরকে তুলে কিন্তু আজ এনেছে। আমাকে কেউ আটকে রাখতে পারবে না, কেউ আটকে রাখতে পারবে না। পালানোর জন্য আজ আমি মরিয়া হয়ে গেছি, যা খুশি তাই করে ফেলতে পারি। তুই পালাবি রে হারামজাদি। এই, 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 এই। এ কি মেয়েটা মরে টরে গেল নাকি? তাহলে বস আমাদেরকে কচুকাটা করবে। না না মরেনি, মেয়েদের জান হলো কই মাছের জান, এত সহজে মরে না। দেখ হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছে। তুমি কি করলে? একটা মেয়ে মানুষকে মেরে অজ্ঞান করে দিলে। ওই তো জ্ঞান ফিরেছে। হ্যাঁ হ্যাঁ, এই তো জ্ঞান ফিরেছে। আমি কোথায়? তুমি তুমি তো কালনাগের আস্থা না। কালনাগের আস্থা? না না না, তা কি করে হয়? তা কি করে হয়? আমার তো আমার পরনে এই পোশাক কেন?
আমার তো বিয়ের সাজে থাকার কথা। হ্যাঁ, আমার তো নির্মলতার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। নির্মল, তার মানে তুমি রূপাঞ্জনা? আমি রূপাঞ্জনা, কিন্তু তুমি কি? তুমি নির্মলের বোন। তুই নির্মলতার বোন? তুমি এতদিন কোথায় ছিলে? তা তো আমি জানি না। আমি তো জানি না আমি কোথায় ছিলাম। হ্যাঁ, মনে পড়ছে, একটু একটু করে আমার সবকিছু মনে পড়ে যাচ্ছে, জানো তো। একটা মন্দিরে আমার আর নির্মলতার বিয়ের অনুষ্ঠান চলছিল। তারপর হঠাৎ সেখানে এক দল গুন্ডা ঢুকে নির্মলতাকে মেরে আমাকে তুলে নিয়ে যায়। তারপর পুলিশের তারাকে ওই গুন্ডাটা আমাকে নিয়ে নদীর চলছে। না না না, আর আমার কিছু মনে পড়ছে না, কিছু। তারপরেরটা আমি বলছি। তুমি স্মৃতিশক্তি হারিয়ে নদীতে ভাসতে ভাসতে অনেক দূর চলে গিয়ে একটা নদীর গাবায় পড়েছিলে। আমার মতো দেখতে এক হাবাগোবা ছেলে তোমাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে জ্ঞান ফিরিয়ে তাদের বাড়িতে নিয়ে যায় তার বউ করে। কিন্তু আমি মেনে নিতে পারিনি। সারা জীবন বোকার বউ সেজে তাদের বাড়িতে চোখের জল ফেলবে, এটা শালা আমি মেনে নিতে পারিনি। তাই চলো কি তোমার স্মৃতিতে সিঁদুর দিয়ে তোমাকে আমি বিয়ে করে ফেলেছি। আমার বিয়ে হয়নি, বিয়ে হয়নি। শুধু বিয়ে নয়, তোমার সঙ্গে আমার ফুলসজ্জাটাও হয়ে গেছে। তবে তোমার যখন কিছু মনে নেই, তখন আজ আবার নতুন করে হবে তোমার সঙ্গে আমার ফুলসজ্জা। ওই তোর দাঁড়িয়ে আছিস কেন? যা নিয়ে যা, ভালো করে সাজাও। চাপ আর বেটাকে ধর। আরে হারামজাদে, তোর এত বড় সাহস, তুই আমার মুখে স্বীকার করে নিতে চাইছিস? শালি দেখ তোর কি অবস্থা করে। তোকে আজ বিবস্ত্র করে নাচাবো, আর সেই বিবস্ত্র অবস্থায় তুই নাচবি, আর আমি সেই নাচ দেখতে দেখতে উল্লাস নৃত্য করবো। নৃত্য। বস বস, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? পুলিশ দিকে ঘিরে ফেলেছে। এই গোপনস্থানের কথা পুলিশকে জানালো কে? কে জানলো? এই শয়তান, অনেক পাপ করেছিস, এবার মৃত্যুর জন্য তৈরি হ। এখন আমি কি করি? আমি এখান থেকে পালাই। মার শয়তানিটাকে, মার। একটা মেয়ে হয়ে অনেক মেয়ের সর্বনাশ করেছে। মারো শয়তানটাকে, মারো। আমার কাছ থেকে আমার নন্দিনী করেছিস শয়তান। নন্দিনী, আমার রূপাঞ্জনা কোথায়? আমার রূপাঞ্জনা। কুণাল, ওরে ওরে মেয়েটা আমার পিছু নিয়েছে, বাঁচা। কেউ বাঁচাতে পারবে না আজ আমার হাত থেকে, তোকে কেউ বাঁচাতে পারবে না। তোর মৃত্যু আজ আমার হাতে হবে। তোমরা আমার কথা শোনো, আমি কথা দিচ্ছি জীবনে আর তল্লাট মারবো না। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও, সবাই আমাকে ক্ষমা করে দাও। ভাই ভাই, পথ ছাড়ো না, বাড়ি যাই। না রে শয়তান, তুই আমার নন্দিনীর নন্দিনী, সোনা মোনা, ছেড়ে দাও। এই শয়তান, কোথায় পালাবি? এত পাপ করার পরও তুই তুই ছেড়ে দিতে বলছিস? তুই ক্ষমা চাইছিস? তোর মতো শয়তানের কোনো ক্ষমা নেই। আজ তোর মৃত্যুর পালা। জানোয়ার, পশু, তোর মতো জানোয়ারের বউ হাত থেকে বিধবা সেজে থাকা আমার অনেক ভালো। তাই তোর মতো পশুর দেওয়া সিঁদুর আজ আমি মুছে দিলাম। কে খুন করলো? আমি করেছি, কিন্তু আপনি কি? আমি সিআইডি অফিসার পিজি দত্ত, বাবুরামের ছদ্মবেশে এর গোপন কারবার জেনে ফেলেছিলাম। একে আমি আইনের সাহায্যে শাস্তি দিতে চেয়েছিলাম। আইন? স্যার, আপনাদের ওই আইনকে বুড়ো আঙুল দেখি ঈদের মতো কালনাগেরা মা বোনেদের ঘরে ঢুকে তাদের অনেক সর্বনাশ করে ফেলেছে। তাই এর মতো
পশুকে আজ আমি নিজের হাতে শাস্তি দিয়েছি। আমাকে ক্ষমা করো বোন, আমি তোকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। এসো আমার সঙ্গে। চলুন। রূপাঞ্জনা, যাওয়ার সময় আমায় কিছু বলে যাবে না? আমি যে তোমার জন্য এতদিন অপেক্ষা করে রইলাম, আমার কি হবে রূপাঞ্জনা? আইন যদি আমাকে কঠোর শাস্তি না দেন, অপেক্ষা করো নির্মাল্য। আমি ফিরে এসে আবার তোমার সঙ্গে নতুন করে সংসার করব। রূপাঞ্জনা, আসি। স্মৃতির আধারে ভালোবাসা কাঁদে, কি চেয়েছি আর কি বা পেলাম? নিঠুর বিধির ললাট লিখনে সিঁদুর মুছে বদলা